আসসালামু আলাইকুম দর্শক, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে গাজা পৃথিবীর ইতিহাসের সবচাইতে ভয়াবহতম দুর্ভিক্ষের মধ্য দিয়ে সময় পার করছে এবং সবচেয়ে যে মানব সৃষ্ট বিপর্যয় এবং মানব সৃষ্ট যে আহ, দুর্ভিক্ষ তা কিন্তু সংগঠিত হয়েছে গাজাতে ইসরায়েল তথা আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল কর্তৃক। আর এই দুর্ভিক্ষের মধ্যেই, এই মানবিক বিপর্যয়ের মধ্যেই গাজাকে সম্পূর্ণ দখলে নেওয়ার যে আহ, কার্যকলাপ সে কিংবা দখলে নেওয়ার যে অভিযান সেটা শুরু করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার 5 সাংবাদিককে হত্যার মধ্য দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের অভিযান শুরু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তথ্য প্রকাশ করেছে। গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মিডিয়া বিভাগ সোমবার আজকে এক বিবৃতিতে এটি দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু করার মাধ্যমে দখলদার শক্তির বিমান বাহিনী আরও একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ করল। কারণ এই হামলার একমাত্র উদ্দেশ্য গাজায় যে গণহত্যা চলছে তার তথ্য ও প্রমাণ বিশ্ববাসীর কাছে পৌঁছানোর পথ বন্ধ করা। এবং শুধু তাই নয়, গাজা সম্পূর্ণ দখল করার যে দুর্বিসন্ধিমূলক পরিকল্পনা দখলদার শক্তি নিয়েছে সেই পরিকল্পনার বাস্তবায়নও শুরু হয়েছে এই সাংবাদিকদের হত্যার মাধ্যমে। গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনাটি মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। গত 5ই আগস্ট মঙ্গলবার ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ারেল জামিরকে প্রথম তিনি এই পরিকল্পনা জানান। সেনাপ্রধানকে তিনি বলেন, আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে আনা। এই জন্য গাজার সর্বত্র আমাদের অভিযান চালাতে হবে। এমনকি হামাস যেসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে সন্দেহ করছি আমরা, সেসব অঞ্চলেও চালাতে হবে অভিযান। প্রথম পর্যায়ে নেতানিয়াহুর এই নির্দেশের সঙ্গে দ্বিমত পোষণ করলেও পরে মেনে নেন এই সেনা অফিসার। এদিকে নেতানিয়াহুর এই পরিকল্পনার প্রকাশের পর আন্তর্জাতিক বিশ্বে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইউরোপের 27টি দেশের জোট জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ কঠোর সমালোচনার পাশাপাশি নেতানিয়াহুকে এই পরিকল্পনা স্থগিতের আহ্বান জানায়। কিন্তু এসব সমালোচনাকে পাশ কাটিয়ে গত শুক্রবার গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনা অনুমোদন দেয় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। রোববার গাজার প্রধান শহর গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সময় নিহত হন আল জাজিরার সাংবাদিক দুই প্রতিবেদক আনাস আল শরীফ, মোহাম্মদ কুরাইকে এবং 3 ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলী ওয়া। এই টোটাল 5 জনের যে 5 জন সাংবাদিক আল জাজিরার 5 জন সাংবাদিককে হত্যার মাধ্যমে কিন্তু তারা তাদের এই মিশন অর্থাৎ গাজাকে সম্পূর্ণরূপে দখল করার মিশনটি শুরু করে। তো বিশ্ব মানবতা তাকিয়ে দেখে আর সমালোচনার মাধ্যমেই তাদের কার্যকলাপ সীমাবদ্ধ রাখে, আর মুসলিম বিশ্ব এতে বাহাবা দিচ্ছে। শুধু মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা জানাই যে কিয়ামতের দিন তিনি যেন অন্তত এই অপরাধের জন্য আমাদেরকে ক্ষমা করেন। আর করজোরে প্রার্থনা জানাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যেন আমাদের গাজার ভাই বোনদের উপরে তার কুদরতি রহমত বর্ষণ করেন। সকলের সমৃদ্ধিময়
জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।